প্রিয় দর্শক, এইটি হিউম্যান টেন্ডেন্সি, মানুষের স্বাভাবিক প্রবণতা। আমরা সবাই আমাদের পছন্দের জিনিস, আমাদের ভালো লাগার জিনিস, আমাদের পছন্দের লোকদের সঙ্গে, আমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি। হতে পারে সেটি এক কাপ চা। আমরা যারা চা খেতে পছন্দ করি, আমরা কিন্তু মোটামুটি চা যারা পছন্দ করেন আমাদের পরিবারে বা আমরা সমাজে যেখানে মেলামেশা করি, কাজের জায়গায় যাদের সঙ্গে কাজ করি, আমরা সমমনার লোকদের নিয়ে চা খেতে পছন্দ করি। তো এইটি সাধারণ প্রবণতা মানুষের। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো, এটি আমার নিজের কোনো বিষয় নয়। আমি অন্য কারো বক্তব্য আপনাদের পড়ে শোনাবো মানব জমিন পত্রিকা থেকে। তো আপনি নিজেও হয়তো সেটি পড়ে নিতে পারতেন, কিন্তু এখন তো অনেকেই পড়তে আমরা পছন্দ করি না। পড়বার ব্যাপারটি বেশ একটি বড় ধরনের ঝামেলার কাজ। তো মানব জমিনে আমি নির্বাচিত কলাম থেকে জনতার চোখ একটি ব্যাপার আছে মানব জমিনের, বেশ আজকাল সাড়া জাগিয়েছে। জনতার চোখে প্রকাশিত দুদিন আগে শামীমুল হকের একটি কলাম, নির্বাচিত কলাম বলা হচ্ছে। তো সেই নির্বাচিত কলামটি আমি আপনাদের পড়ে শোনাবো। প্রিয় দর্শক, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আপনারা উপভোগ করবেন এবং ভালো লাগবে আপনাদের। আর কেউ যদি আমার বক্তব্যের সঙ্গে বা যেই বক্তব্যটি আমি পড়ে শোনাবো এই বক্তব্যের সঙ্গে একমত নাও হন এবং আপনার খারাপ লাগে, তারপর আমি অনুরোধ করবো যে এই বক্তব্য আপনি দয়া করে শুনবেন, কারণ এটি আপনার মধ্যে চিন্তার খোরাক যোগাবে আপনি বক্তব্যের সঙ্গে একমত না হলেও। তাই আমি আশা করছি সবার জন্য এটি উপভোগ্য হবে কোনো না কোনো দিক থেকে। আমি শুরু করছি। প্রিয় দর্শক, হেডলাইন ছিল দায় অন্য কাউকে দেয়া বোকামি। তো চলে যাচ্ছি মূল বক্তব্যে। প্রিয় হাসু আপা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে জানাই অভিনন্দন। দূর দেশে বসে আপনি যে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছেন, এই জন্য আপনাকে অভিনন্দন না জানিয়ে পারলাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভাষণ, নেতা কর্মীদের প্রতি সহিংস কর্মকাণ্ডের নির্দেশনা বাংলাদেশের সকল মানুষ মন ভরে শুনছেন। তারা বলছেন নেতৃত্ব একেই বলে যিনি নিজের দোষ অবলীলায় অন্যের ঘাড়ে নির্বিঘ্নে চাপিয়ে দিতে পারেন। সত্যি আপা, আপনি পারেনও বটে। ইতিমধ্যে আপনার নির্দেশনার কিছু বাস্তবায়ন শুরু হয়েছে। সেদিন দেখলাম কয়েকজন লোক নিয়ে ভোরে মিনিট 10 একটি মিছিল হয়েছে। গুলিস্তান এলাকায় হওয়া এই মিছিল হওয়ার পর মানুষ বলছে আপনি ক্ষমতায় থাকতে আপনার অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গ্রেপ্তারের ভয়ে বিরোধী নেতাকর্মীরা এমনভাবে ঝটিকা মিছিল করত, তারপরও তাদের আপনি ছাড়তেন না। ছবি দেখে আপনার পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার করত, আর আপনি তা দেখে মিটিমিটি হাসতেন। আচ্ছা আপা, সেদিনের ভোরের সেই ঝটিকা মিছিল দেখে আপনিও কি হেসেছেন? বড় জানতে ইচ্ছে করে। আবার প্রশ্ন জাগে, আপনি পালিয়ে যাওয়ার পর আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির সকল নেতা গা ঢাকা দিয়েছে। 16 বছরের ধারাবাহিক ক্ষমতায় থাকাতে তারাই লুটেপুটে খেয়েছে দেশটাকে। আপনি সবই জানতেন, কিন্তু কিছু বলতেন না, বরং আশকারা দিয়েছেন। আপা গো, এখন কত কথা মনে হয়। এই যে ধরুন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আপনি কতই না কসরত করেছেন। নির্বাচন নির্বিঘ্নে করতে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছেন। আবার নির্বাহী ক্ষমতায় তাকে শর্ত সাপেক্ষে বাসায় থাকতে দিয়েছেন। একাধিকবার শারীরিক অবস্থার চরম অবনতি হলেও বিদেশে চিকিৎসা নিতে পারমিশন দেননি। আপনার মহত্ব বোঝাতে বক্তৃতা বিবৃতিতে সবসময় বলতেন আমি খালেদার প্রতি দয়া দেখিয়েছি বলেই তাকে বাসায় থাকতে দিয়েছি। আবার তারেক রহমানকে হুমকি দিয়ে বলেছেন বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবেন। একাধিকবার খালেদা জিয়াকে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবার তার দল থেকে আন্দোলন তো সবসময় ছিল। আপনি আইনের দোহাই দিয়ে তাকে দিনের পর দিন আটকে রেখেছেন, কিন্তু আপনি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এটাও নির্বাহী আদেশে। এখন পারলে আপনি পারলেন না কেন? আসলে আপনার ভয় ছিল খালেদাকে নিয়ে, তাই না আপা? কিন্তু শেষ পর্যন্ত আপনার কোনো কৌশলই তো টিকল না। 2000 মানুষকে গণহত্যা চালিয়েও আপনি পার পেলেন না। মানুষ হাসি মুখে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, তবুও তারা আপনার মতো নিষ্ঠুরতম স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায়নি। আর চায়নি বলে তারা অকাতরে প্রাণ দিয়েছে। হেলিকপ্টার থেকেও আপনি আপনার জনগণের উপর বুলেট ছুঁড়েছেন। আবার আপনি ইদানিং সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে যাচ্ছেন
ওরা 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রতি আপনার আক্রোশ নতুন নয়, এটি পুরানো। এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আপনার বক্তব্য, নেতা কর্মীদের দেয়া নির্দেশনার ফাঁকেও ডক্টর ইউনূসকে সুদখোর বলতে ভুলেন না। আপনি জোর দিয়ে এখনো বলছেন এসবের বিচার অবশ্যই করবেন। আবার এটাও বলেন আমি শেখ হাসিনা, যা বলি তা করিয়ে দেখাই। সত্যি হাসু আপা, আপনার ভাগ্য খুব ভালো। আপনার প্রতিপক্ষ আপনার মতো এত প্রতিহিংসা পরায়ণ নন। তাই তো তাদের উপর এত নির্মম অত্যাচার, অবিচার, গুম, হত্যা, মামলা, হামলা, গ্রেপ্তার চালানোর পরও কোনো নেতাকে আপনার জন্য মায়া কান্না করতে দেখা যায়। কেউ কেউ বলেন আপনি ক্ষমতায় থাকতে এদের সুযোগ সুবিধা দিয়েছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনি ভালো জানেন। আপা গো, আপনার এই দুর্দশার জন্য আপনি নিজেই দায়ী। অন্য কাউকে দায় দেয়া বোকামি। আপনি নিজেকে সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দু বানিয়ে সব করেছেন। যেসব নেতা আপনার কথার দ্বিমত করবে তাদের দূরে ঠেলে দিয়েছেন। কাছে টেনে নিয়েছেন টাকলা মুরাদের মতো চরিত্রহীনদের। দুর্নীতিবাজ আর চরিত্রহীনরা আপনাকে নিয়ে গীত গাইতেন। আপনি এই গীত শুনে মনের আনন্দে নাচ করতেন। বাহ, কি চমৎকার! এমন চমৎকার সভা পরিষদ নিয়ে আপনি দেশ চালিয়েছেন, যে পরিষদ আপনার ভুল সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে। আপনি যত স্বৈরাচারী হয়েছেন ততই তারা খুশি হয়েছে। আর আজীবনের জন্য তো সিংহাসন আপনার করে নিয়েছেন। নির্বাচন দিয়েছেন নামে মাত্র। 16 বছর সিংহাসনে বসে আপনি যেসব অপকর্ম করেছেন তার ফিরিস্তি দেশের মানুষের মুখে মুখে। এমনকি আপনার দলের ত্যাগী নেতারাও আপনাকে এখন ঘৃণা করে। তারা আপনার মুখটি পর্যন্ত দেখতে চায় না। হাসু আপা, আপনি ক্ষমতায় থাকতে নানা চমক দেখিয়েছেন। আপনার এসব চমকে মানুষ ভরকে গেছে। কেউ আপনাকে গুমরানি, কেউ বা ছলনাময়ী, আবার কেউ রহস্যময় হিসেবে আখ্যায়িত করেন। আপনি জেনে খুশি হবেন আপনাকে এই কারণে মানুষ ইতিহাসের পাতায় ঠাঁই দিয়েছে। যে ইতিহাস যুগের পর যুগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেমন নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস একইভাবে লেখা, আবার মীর জাফরের ইতিহাস আরেকভাবে লেখা। হিটলারের উদাহরণ আজও মানুষ দেয়, বহু জমিদারের অত্যাচারের কাহিনী, কিন্তু মানুষের মুখে মুখে। তবে আপনার যে ইতিহাস সেটা কালো অন্ধকারে ঢাকা, যেটা ইতিমধ্যে পাঠ্য বইয়ে কিছুটা হলেও স্থান করে নিয়েছে। জুলাই আন্দোলনের ইতিহাস টানতে গিয়ে আপনিও ইতিহাস হয়ে গেলেন। আপা গো, এখনো আপনি বিচার হবে বলে 2 দিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিচ্ছেন। বিচার করার ক্ষমতায় কি আপনি আছেন? আপনি কি সত্যিকারের মানবদরদী হতেন? আপনি যদি সত্যিকারের মানবদরদী হতেন তাহলে বলতেন এসবের বিচার সৃষ্টিকর্তা করবেন। আপনার এই বিচার হবে ভাষণ শুনে মানুষ মুখ টিপে হাসে আর বলে অসুস্থ মানুষ ছাড়া এমন কথা কি কেউ বলতে পারে? আপনার কাছে প্রশ্ন, বিচারটা কখন করবেন? আবার ক্ষমতায় এলে আপনি নিশ্চিত যে আবার ক্ষমতায় আসবেন? এমন স্বপ্ন থাকলে ভুলে যান। এদেশের ক্ষমতায় আপনি ফের আসবেন এটা অমাবস্যার চাঁদের মতো ঘটনা। আপনি বরং 16 বছর ক্ষমতায় থেকে যে অন্যায় বিচার করেছেন তার জন্য অনুতপ্ত হওয়ার কথা ছিল। আপনি জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার কথা ছিল। তা করলেও জনগণ আপনাকে ক্ষমা করবে কিনা এটা ভাবনার বিষয়। সত্যি হাসু আপা, অবাক হই আপনার কথা শুনে। আপনার মনে ক্রোধ থাকা স্বাভাবিক, কারণ বাংলাদেশের জনতা আপনার সকল অপকর্মের বিচার করে দিয়েছে। আপনি দেশ ছেড়ে পালিয়েছেন, বিশ্বমঞ্চে আপনার ইজ্জত পাংচার করেছেন আপনি নিজেই। এখন গণহত্যার বিচার হবে আদালতে। বিচারে আপনার কি হয় একটু ভাবুন। আপা, ক্ষমতায় থাকাকালে আপনি কত না পলিসি করেছেন। ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে ফ্যান্সিডিল খোরদের বেছে নিয়েছেন, সন্ত্রাসীদের বেছে নিয়েছেন। এরা যেন বিরোধী ছাত্র সংগঠনগুলোকে শাস্তা করতে পারে। এই যে ভিপি নূরকে আপনার এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী কতবার মেরে হাসপাতালে পাঠিয়েছে, একটু চিন্তা করে দেখুন তো। ভিপি নূর মার খেয়েছে আর আপনি গণভবনে বসে মিটিমিটি হেঁটেছেন। সর্বশেষ ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে বানিয়েছেন তার একটি ভাষণ শুনে। শুধু তাই নয়, গোটা দেশের মানুষ অবাক দৃষ্টিতে তার ভাষণ শুনেছে। কিন্তু এই ভাষণ যে কলকাতার আনন্দবাজার পত্রিকায় কয়েক বছর আগে প্রকাশিত একটি উপসম্পাদকীয়, সেটা তখন কে জানত? যখন মানুষ জেনেছে তখন সাদ্দামকে মানুষ লেখাচোর হিসেবে আখ্যা দিয়েছে। সাদ্দামকে দিয়েও সর্বশেষ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছেন। এই হামলাই কাল হলো আপনার জন্য। ছাত্ররা খেপে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে। কদিন পরই আপনি নিজেই বিতাড়িত হন, পালিয়ে জীবন বাঁচান। কিন্তু আপনি প্রায় সব ভাষণেই বলতেন জীবনের মায়া করি না, প্রয়োজনে দেশের জন্য জীবন দেব। কিন্তু আপনার এই পলায়ন প্রমাণ করে এসবই ছিল আপনার মন ভোলানো কথা। আপনি বলতেন পরিবার পরিজন হারিয়েছেন, পরিবার হারানোর ব্যথা আপনি বোঝেন। বিগত 16 বছরে কত পরিবারকে আপনি স্বজনহারা করেছেন তার হিসেব কি আছে আপনার কাছে?
একটু হিসাব করুন, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, আর ওইসব স্বজন হারানো পরিবারগুলোর কাছে মাপ চান। জানি এসব করবেন না, কারণ আপনি নিজেকে বাংলাদেশের মালিক মনে করেন। এখনো মালিক মনে করে বিচার হবে বলে গলা ফাটাচ্ছেন। কিসের বিচার আপা? আপনি আপনার সভা পরিষদ সহ পালিয়ে যাওয়া কিসের ইঙ্গিত বহন করে? এর অর্থ আপনি, আপনার এমপি, মন্ত্রী সবাই অপরাধী। জনতার মারধরের ভয়ে পালিয়েছেন, গর্তে লুকিয়েছেন কেউ কেউ। ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফির নজির তো আপনার চোখের সামনেই ছিল। তারপরও আপনি এসব থেকে শিক্ষা নেননি। আপনি উন্নয়নের গণতন্ত্রের নামে এদেশের জনতাকে পিষে মেরেছেন। এজন্যই বলা হয়ে থাকে, ইতিহাসের বড় নির্মমতা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনার ভালোর জন্যই বলছি, আওয়ামী লীগের ভালোর জন্যই বলছি, এভাবে ভিন দেশে থেকে নেতা কর্মীদের উস্কে না দিয়ে তাদের বলুন জনতার কাছে যেতে, মাফ টাপ চেয়ে জনতাকে কাছে টানতে। তাহলে হয়তো একদিন আওয়ামী লীগ ফের জেগে উঠতে পারবে। আর না হয় মানুষ বলছে আওয়ামী লীগ আস্তে আস্তে মুসলিম লীগ হয়ে যাবে, হারিয়ে যাবে বাংলাদেশ থেকে। সেটাও হবে একটা ইতিহাস। আপনি যদি বলেন বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর আপনি ক্ষমতা এসেছেন আপনার ক্যারিশমা দিয়ে, তাহলে ভুল করবেন। সেই সময় জনতার কাছে মাপ চেয়ে একটিবারের জন্য সুযোগ চেয়েছিলেন। জনগণ আপনাকে সেই সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি জনগণের দেয়া সেই সুযোগ মিস ইউজ করেছেন। জনগণ যদি আপনাকে মন থেকে ভালোবাসত, তাহলে ১৯৯১ সালের নির্বাচনেই আপনি ক্ষমতায় আসতেন, যে নির্বাচনের আগেই আপনারা মন্ত্রিসভা পর্যন্ত গঠন করে রেখেছিলেন। কিন্তু জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে, মনে পড়ে আপা, সেই দুঃখে আপনি আওয়ামী লীগের প্রধান থেকে পদত্যাগ করেছিলেন। আপনার দলের নেতা কর্মীদের মায়া কান্নায় আবার পদত্যাগ প্রত্যাহার করে নেন। এখন তো বুঝতে পারছেন জনতা কি জিনিস। আপনি দিনের পর দিন অন্যায় করে যাবেন, আর জনতা আপনার বিরুদ্ধে আন্দোলন করবেন, বলবেন এরা সন্ত্রাসী। সরকার উৎখাতে এরা নেমেছে। সরকার যদি সরকারের মতো না হয়, তাহলে তো সরকার উৎখাতে জনতা মাঠে নামবেই। এটাই তো গণতন্ত্র। আপনি তো আবার বঙ্গবন্ধুর কন্যা, তাই আপনি মনে করেছিলেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আপনার বিরুদ্ধে কেউ কথা বলার অধিকার রাখে না। এটাই ছিল আপনার ফেসিস্ট হওয়ার প্রধান লক্ষণ। আপা, আজ আর বেশি কিছু লিখছি না। যদি পারেন নিজেকে একটু শুধরে নেন, আক্রোশমূলক বক্তৃতা পরিহার করুন। আপনার দলের নেতাকর্মীদের উস্কে দিয়ে ওদের আর বিপদে ফেলবেন না। আপনি পালিয়ে যাওয়ার পর আপনার দলের নেতাকর্মীদের উপর যে এমন আঘাত আসবে, তা তো আপনার দলের সাধারণ সম্পাদক নিজেই বলেছেন, প্রকাশ্যে বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে কমপক্ষে ১,০০,০০০ লোক মারা যাবে। সেই হিসাবে আপনি পালিয়ে যাওয়ার পর ১,০০,০০০ ভাগের ১ ভাগও তো আপনার দলের উপর আপনার প্রতিপক্ষ হামলে পড়েনি, বরং তারা আপনার নেতাকর্মীদের গোপনে বাঁচিয়ে দিয়েছে। এখন দিন দিন তা প্রকাশ পাচ্ছে। তারপরও বলছি আপা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ দর্শক, ধৈর্য রাখবার জন্য। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।